নমস্কার বন্ধুরা, আমি সুকিচিল একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো নার্ভ ডিজিজ নিয়ে, অর্থাৎ স্নায়ুর সমস্যা নিয়ে। এই স্নায়ুর সমস্যা বা নার্ভের সমস্যা হয় কেন, হওয়ার পিছনে আসলে কারণ কি, এবং এখান থেকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে কীভাবে বেরিয়ে আসতে পারবো, সেই সব বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমাদের পা থেকে মাথা অবধি বা মাথা থেকে পা অবধি পুরো জালের মতো ছড়িয়ে রয়েছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন স্নায়ু বা নার্ভ। এই স্নায়ু বা নার্ভগুলো এক একটা তারের মতো, ইলেকট্রিক্যাল তারের মতো। যেমনি করে আমাদের বাড়িতে ওয়্যারিং করা হয়, একটা সুইচ টিপলে এক জায়গায় বাল্ব জ্বলে ওঠে, ফ্যান ঘোরে, তাই না? ঠিক তেমনি আমাদের শরীরে এরকম নার্ভ রয়েছে, তার রয়েছে। এই তারের দ্বারাই আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, অনুভব করতে পারছি এবং বিভিন্ন রকম কাজ সম্পন্ন করে থাকি। আর এই স্নায়ু বা নার্ভগুলো যখন অকেজো হয়ে পড়ে, ড্যামেজ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখনই আমাদের হাত পা অবশ হয়ে যায়, ঝিনঝিন ঝিনঝিন করে, হাত পা জ্বালা করে, পায়ের তালু জ্বালা করে, ঠিকঠাকভাবে আমরা কোনো কিছু মনে করতে পারি না। একটু আগে কী করছিলাম ভুলে যাচ্ছি ইনস্ট্যান্ট। হাত পার সাথে সাথে পুরো শরীর কাঁপতে দেখা যায়, সাথে সাথে ক্লান্তি, দুর্বলতা অনুভব হয়। তো এই সমস্যাটা এখন 35-40-এর পর থেকে অনেক পেশেন্টের মধ্যে দেখা দিচ্ছে। আমার কাছে এমন অনেক পেশেন্ট রয়েছে, ছোট্ট করে বলে রাখি, আমার কাছে যত পেশেন্ট রয়েছে তার মধ্যে 50% এই নার্ভের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা, কোলেস্টেরলের পেশেন্ট এবং কিডনির পেশেন্ট এবং অন্যান্য পেশেন্ট তো রয়েছেই, কিন্তু সব থেকে বেশি রয়েছে এই ডায়াবেটিস আর এই নার্ভের সমস্যা। তো এই ডায়াবেটিস আর নার্ভের সমস্যা, এই দুটো একে অপরের সাথে কানেকশন রয়েছে। আমি সেটা এখন পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি যে ডায়াবেটিস থাকলে নার্ভের সমস্যা অনিবার্য হবেই হবে। তো যাই হোক, আমি যেমনটা বলছিলাম যে আমাদের পুরো শরীরে জালের মতো ছড়িয়ে রয়েছে কি, স্নায়ু বা নার্ভ, একটা ইলেকট্রিক্যাল তার। যেমনি করে আমাদের বাড়িতে ইলেকট্রিক্যাল কোনো তার শর্ট সার্কিট হয়ে গেলে সেখানে আর বাল্ব জ্বলে না, সুইচ টিপলে সেই বাল্ব আর জ্বলে না, ফ্যান আর ঘরে না, ঠিক তেমনি আমাদের শরীরের নার্ভগুলো এমন। কোথাও ডিসপিউট হয়ে গেলে, কোথাও ড্যামেজ হয়ে গেলে সেই জায়গার কোনো রকম অনুভব থাকে না, সেই জায়গায় আমরা আর কোনো কিছু অনুভব করতে পারি না, নিয়ন্ত্রণে থাকে না আমাদের আর। তো ঠিক ইলেকট্রিক্যাল তার আর আমাদের শরীরের নার্ভ, এই দুটো একই রকম জিনিস। তাহলে এবার কথা হচ্ছে, নার্ভের এই সমস্যা হয় কেন, কেন ড্যামেজ হয়, কেন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে? প্রথম নাম্বারটি হচ্ছে, সব থেকে মেজর যেটি কারণ, সেটি হচ্ছে ভিটামিনের ঘাটতি। যেমন ভিটামিন B12, ভিটামিন B6 এবং ফলিক অ্যাসিড। এই তিনটি ভিটামিনের যখন আমাদের শরীরে ঘাটতি শুরু হয়, তখন আমাদের নার্ভ শুকিয়ে যায়, ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, হাত পা ঝিনঝিন করে, অসাড় বা অবশ অনুভব হয় এবং সাথে ব্যথা করে। 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ডায়াবেটিস। কারণটি হলো, যখন আপনি দীর্ঘদিন ধরে এই ডায়াবেটিস সমস্যায় ভুগবেন এবং মেডিসিন খাবেন, তখন কি হয় জানেন, আমাদের শরীরে যে নার্ভগুলো রয়েছে, এই নার্ভের উপরে একটি কভার থাকে। যেমন তারের উপরে একটা কভার থাকে, তাই না? ঠিক তেমনি আমাদের এই নার্ভ বা স্নায়ুর উপরে একটা কভার থাকে। সেই কভারটাকে বলা হয় মাইলিন শেথ। সেই মাইলিন শেথ একটা কভারিং হিসাবে কাজ করে আমাদের নার্ভের। তো আমাদের শরীরে যখন, আমাদের রক্তে যখন শর্করার মাত্রা বেড়ে যায়, তখন ওটা করে কি, আমাদের এই কভারটা আছে, স্নায়ুর উপরে কভারটা, এটাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে আমাদের স্নায়ু দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়। তাই ডায়াবেটিসের কারণে যখন স্নায়ুর সমস্যা হচ্ছে, তখন তাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাই আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলতে চাইবো, যদি আপনি ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বা আপনার পরিবারে এমন কেউ রয়েছে, তাহলে অবশ্যই ডায়াবেটিস থেকে যত তাড়াতাড়ি হয় আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন। নইলে এই ডায়াবেটিস কিন্তু একটি মাধ্যম অন্যান্য ডিজিজকে ডেকে নিয়ে আসার। তাই আমার কাছে যেসব পেশেন্টরা রয়েছে, এই পর্যন্ত 50-এর উপরে আমার কাছে পেশেন্ট রয়েছে শুধু ডায়াবেটিস, বাংলাদেশ এবং ইন্ডিয়ার। এবং সেই 50টি পেশেন্টের মধ্যে 45 জনের মধ্যে এই নার্ভের সমস্যা রয়েছে। কারণ তারা দীর্ঘ বছর থেকে মেডিসিন খাচ্ছেন, ডায়াবেটিস সমস্যায় ভুগছেন। আর মেডিসিন খাওয়া মানেই, কি বললাম একটু আগে, যে মাধ্যম অন্যান্য ডিজিজকে ডেকে নিয়ে আসার। 3 নম্বর, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা। যে সকল ব্যক্তিরা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, মানে যে থাইরয়েডের ওজন বেড়ে যায়, ফুলে যায় এবং আমাদের হজম শক্তি, মেটাবলিজম স্লো হয়ে যায়, কমে যায়, তখন আমাদের স্নায়ুর উপরে প্রেশার পড়ে, তখন আমাদের হাত পাগুলো ভারী হয়ে যায়, অসাড় বা অবশ অনুভূত হয় এবং ঝিনঝিন করে। এমনও আমার কাছে পেশেন্ট আছে যারা দীর্ঘ 10-15-20 বছর থেকে মেডিসিন খাচ্ছে থাইরয়েডের। শুরু হয়েছিল 12.5 mcg থেকে, এখন তারা 100-র উপরে মেডিসিন খাচ্ছেন। কিন্তু আমাদের যে ট্রিটমেন্ট রয়েছে, যেটা সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে, প্রাকৃতিক নিয়মে, যেটা আমাদের মেন হেডকোয়ার্টার বা মেন হসপিটাল দিল্লিতে, সেখান থেকে পুরো ইন্ডিয়া ছাড়াও ওয়ার্ল্ডের বিভিন্ন রকম কান্ট্রিতে ছড়িয়ে রয়েছে আমাদের ট্রিটমেন্ট, যেটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক নিয়মে ন্যাচুরোপ্যাথিতে।
তাই আপনারা যদি এই ডায়াবেটিস এবং থাইরয়েড সমস্যায় ভুগছেন, যেটা আমাদের কাছে ম্যাক্সিমাম 2 থেকে 4 মাস সময় লাগে সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে, দরকার নেই আপনাদেরকে বছরের পর বছর মেডিসিন খাওয়ার। কারণ আপনারা সকলেই জানেন ভালো করে, এবং আমি প্রতিটা ভিডিওর মধ্যে একটাই কথা বলি যে ডায়াবেটিস থাইরয়েড এগুলো হরমোনাল ইমব্যালেন্স একটা, এটা মেডিসিনে কখনোই কিওর হতেই পারে না, আর হবেও না, এটা ওয়ার্ল্ডে কোথাও ট্রিটমেন্ট নেই। এছাড়াও যেসব কারণে আমাদের নার্ভের সমস্যা হতে পারে, যেমন আঘাত, কোথাও অ্যাক্সিডেন্ট হলো, কোথাও ইনজুরি হলো, শরীরে বেশি চাপ পড়লো, বা দীর্ঘদিন যাবত আপনি কোনো একটা সংক্রমণে ভুগছেন, অটো ইমিউন ডিজিজ রয়েছে, এই সব কারণে কিন্তু আমাদের শরীরে নার্ভের সমস্যা হয়। এছাড়াও আরেকটি মুখ্য কারণ রয়েছে নার্ভের সমস্যা হওয়ার, যেটা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে আজকাল দেখা যায়, সেটি হচ্ছে স্ট্রেস, মানসিক চাপ। এই মানসিক চাপ আজকাল আমাদের সকলের মধ্যে রয়েছে কম বেশি। যারা বেশি পরিমাণে মানসিক চাপ নেন, প্রেশার নেন, স্ট্রেস নেন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তাদের মধ্যেও কিন্তু এই নার্ভের সমস্যা হওয়ার প্রবণতা বেড়ে যায়। শুধু নার্ভের সমস্যা নয়, আরও অনেক রকম সমস্যা তারা পড়তে পারেন। তাই এই সব জিনিসগুলো আমি যেগুলো বললাম, এগুলো যদি আপনি সম্মুখীন হচ্ছেন, তাহলে চেষ্টা করবেন এগুলো একটু ওভারকাম করার। তো যাই হোক, এবারে আমরা সম্পূর্ণ চিকিৎসা নিয়ে কথা বলছি। তাহলে নার্ভের সমস্যার চিকিৎসা কী? দেখুন, আপনারা ভালোভাবেই জানেন, যারা দীর্ঘ বছর থেকে নার্ভের সমস্যায় ভুগছেন, যখন আপনি কোনো একটা নিউরোলজিস্টের কাছে যান, উনি কী মেডিসিন দেন আপনাদের? বড়জোর কিছু ভিটামিন B12 ক্যাপসুল দেবে, সিরাপ দেবে, কিছু ভিটামিন ডি দেবে, ক্যালসিয়াম দেবে, কিছু নার্ভের ব্যথার জন্য মেডিসিন দেবেন, বাস এগুলো তো ট্রিটমেন্ট। আচ্ছা, আপনি জিজ্ঞেস করুন নিজেকেই যে আপনি এগুলো মেডিসিন খেয়ে কতদিন সুস্থ থাকবেন? যখন মেডিসিন খাবেন তখন একটু রিলিফ পাবেন, আফটার অল কী হবে? আপনি আবারও সেই সমস্যায় ঢুকে যাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কোনো রকম মেডিসিন খাবো না, মেডিসিন ছাড়া সুস্থ থাকবো, তাহলে সেটাও সম্ভব। কিভাবে? দেখুন, এর জন্য মানতে হবে 3টি স্টেপ। একটা, খাবার; 2 নম্বর, টাইম, কখন খাচ্ছি; এবং 3 নম্বর, লাইফস্টাইল। এই 3টা জিনিসের প্রতি যদি আপনি ফোকাস রাখেন, এই সমস্যার সাথে সাথে শরীরের অন্যান্য সমস্যাগুলো কমতে শুরু করবে। প্রথম নাম্বার যে খাবারটি খেতে হবে, সকলের জন্য বলছি আমি, সেটি হচ্ছে নাটস অ্যান্ড সিডস, মানে কিছু বাদাম এবং কিছু বীজ। যেমন বাদামের মধ্যে আপনারা যেটা খাবেন, সকলের জন্য বলছি আমি আলমন্ড এবং ওয়ালনাট, আখরোট এবং আলমন্ড, এই দুটো বাদাম, এগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর বাদাম। এবং সাথে সাথে কিছু সিডস রয়েছে, যেমন পামকিন সিডস, ফ্লেক্স সিডস, এবং সাথে সিসেন সিডস, সাথে সাথে সূর্যমুখী ফুলের বীজ মানে সানফ্লাওয়ার সিডস। এই যে নামগুলো বললাম আমি, এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, এবং সাথে সাথে পটাশিয়াম পাওয়া যায়, মানে সব রকম মিনারেলস এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। তাই আমি রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই আলমন্ড, আখরোট, চিয়া সিডস, এবং সাথে সাথে পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, এবং সাথে ফ্লেক্স সিডস, সিসেন সিডস মানে তিল বীজ, সেই সাদা তিল হোক আর কালো তিল হোক, এই জাতীয় খাবারগুলো আজকে থেকে খাওয়া শুরু করুন। বিশ্বাস করুন, এগুলোর মধ্যে শুধু আপনার নার্ভ সুস্থ থাকবে না, সাথে সাথে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, আপনার শরীরে ইনফ্ল্যামেশন, নার্ভের ব্যথা যে হচ্ছে শরীরে, সেগুলো কমতে শুরু করবে। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকে পছন্দই করি না, আবার অনেকে খুব পছন্দ করে, যেমন আমি, সেটি হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাকসবজি। এই শাকসবজির মধ্যে প্রচুর মাত্রায় আমরা ফলিক অ্যাসিড পেয়ে যাই, ম্যাগনেসিয়াম পেয়ে যাই, এবং অন্যান্য মিনারেলস কিন্তু এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। তাই রিকোয়েস্ট করছি আমি, আপনারা অবশ্যই প্রত্যেক দিন খাবার প্লেটে 1 প্লেট করে সবুজ শাকসবজি কিন্তু অবশ্যই রাখবেন। 3 নম্বর, ভিটামিন B12 সমৃদ্ধ খাবার। এই খাবারটি হচ্ছে নার্ভের মূল খাবার। এটা কোথায় পাবো? সব থেকে বেশি পাওয়া যায় ডেইরি প্রোডাক্টের মধ্যে, কিছু সামুদ্রিক মাছের মধ্যে। কিন্তু আমরা আমাদের পেশেন্টদেরকে কখনোই ডেইরি প্রোডাক্ট এবং ননভেজ খাবার অ্যালাউ করি না। আমাদের যেটা ট্রিটমেন্ট থাকে সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি বেসড, মানে প্রাকৃতিক নিয়মে, যেমন সবুজ শাকসবজি, ফল, স্যালাড, এগুলোই। কারণ এই যে কাঁচা শাকসবজি, র ভেজিটেবল, এগুলোর মধ্যে প্রচুর মাত্রায় লাইভ এনজাইম থাকে। এই লাইভ এনজাইমের কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সারাদিন ভর, সেই খাবারগুলোর মধ্যে থেকে যে আমরা নিউট্রিশন পাচ্ছি, একটা পুষ্টি পাচ্ছে, সেটা প্রপারলি অ্যাবজর্ব করতে সাহায্য করে, নাম্বার 1। নাম্বার 2, টক্সিন কমায়। নাম্বার 3, ইমিউনিটি বাড়িয়ে তোলে। এবং নাম্বার 4, ডাইজেশন বাড়িয়ে তোলে। এবং নাম্বার 5, এনার্জি সাপ্লাই করে। শুধুমাত্র আপনি কদিন অ্যাপ্লাই করে দেখুন যে সকাল থেকে দুপুর 12টা 1টা অবধি শুধু ফল খাচ্ছেন, তারপরে দুপুরে ভাত খাওয়ার পূর্বে স্যালাড খাচ্ছেন, এবং সন্ধ্যের খাবারটা 7টা থেকে ম্যাক্সিমাম 8টার মধ্যে কমপ্লিট করে ফেলছেন। শুধুমাত্র এটা আপনি কয়েকটা দিন ফলো করুন, দেখবেন আপনার শরীর ভেতর থেকে হিল হবে। আপনাদের কোনো দরকার নেই, আমি বারবার একটা কথা বলি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য ক্যাপসুল, ভিটামিন ডি এর জন্য স্যাচে, সিরাপ বা অন্যান্য ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নেই। আমরা মেডিসিনের প্রতি ইনভেস্ট করি, কিন্তু শরীরের প্রতি ইনভেস্ট করি না, খাবার দাবারের প্রতি ইনভেস্ট করি না। যখন আমি একটা পেশেন্টকে বলবো সকাল থেকে দুপুর অবধি ফল খান আপনি, তখন ও চলে যাবে খরচার দিকে। এত টাকা ফল! আবার সেই ব্যক্তিটি ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকার টেস্ট করাচ্ছে, হাজার হাজার টাকার মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে আসছে বাড়িতে,
দিনভর 4-5-10টা করে মেডিসিন খাচ্ছে, কিন্তু ভালো খাবার আমরা কখনোই খেতে পারি না, চাই না। তাই প্রত্যেকটা ভিডিওর মতো আমি এখানে রিকোয়েস্ট করতে চাইবো, যদি সুস্থ থাকতে চান, আপনি আপনার একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান ইন ফিউচার, তাহলে অবশ্যই মেডিসিন থেকে যত দূরে থাকবেন তত সুস্থ থাকবেন। মেডিসিন খাওয়া মানে আপনি অসুস্থ, সুস্থ কিন্তু নন আপনি। সো হাউ টু লিড এ হেলদি লাইফস্টাইল উইদাউট মেডিসিন, কিভাবে আমরা ওষুধ ছাড়া একটা সুস্থ হেলদি লাইফস্টাইল গড়ে তুলতে পারবো, সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তাই আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে, যেটার জন্য আপনি দেশে বিদেশে লাখো টাকা খরচা করেছেন, ঠিক হতে পারেনি, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। যে কোনো রকম ডিজিজ হোক না কেন, প্রাকৃতিক নিয়মে সেটা সারানো সম্ভব। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।